অপু, এই ঘটনার পর থেকেই তো আপনি প্রতিটা ধাপ আসলে ফলো করছেন এবং আপনার কাছ থেকে আসলে আমরা আপডেটও হচ্ছে। একটু জানাবেন এখন পর্যন্ত এই ৩টি স্টেশন বন্ধ রাখা এবং কি কারণে আসলে এই দুর্ঘটনাটা ঘটলো, গাফিলতি কোথায় ছিল, তদন্ত কমিটি কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পেরেছে কিনা এবং এই জায়গা পরিদর্শনের ক্ষেত্রে কমিটির কেউ আসবেন কিনা, কি দেখছেন আসলে? প্রথমে যেটি বলতে চাচ্ছি যে মেট্রো চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। ঠিক ১১টার সময় কিন্তু আমরা আগারগাঁ থেকে ফার্মগেট অভিমুখে যে মেট্রো রেলটি রয়েছে সেটি কিন্তু আমরা যেতে দেখেছি। এছাড়াও আমরা মেট্রো রেলের বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে তারা বলেছেন যে মেট্রো ১১টা থেকে মেট্রো চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। এর আগে কিন্তু আমরা সকাল থেকেই আগারগাঁতে ছিলাম, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ছিল এবং শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত স্বাভাবিক ছিল। এছাড়া কিন্তু বিজয় সরণি, ফার্মগেট, কারণবাজার এই ৩টে স্টেশন কিন্তু বন্ধ ছিল। ঠিক ১১টার সময় এই মেট্রো চলাচল স্বাভাবিক হয়। আমরা কয়েকটি সূত্র এবং নিজ সচক্ষে কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি। এর আগে আপনি যেটি বলেছেন যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই দুর্ঘটনার সাথে জড়িত এবং এর বিচারের দাবি যেমনি করছেন যাত্রীরা এবং সাধারণ মানুষজন, তেমনিভাবে তদন্ত কমিটি যেটি করা হয়েছে সেটিরও ফলাফল কিন্তু তারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই তদন্ত কমিটি কিন্তু ২ সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে এবং এই দুর্ঘটনায় যে পথচারী নিহত হয়েছেন তার পরিবারকে যে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটিও কিন্তু যাত্রী এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেই বলছেন যে একজন মানুষের জীবনের মূল্য কখনোই ৫ লক্ষ টাকা হতে পারে না এবং এটি টাকা দিয়ে আসলে ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এটি অন্ততপক্ষে ২ কোটি টাকা দেওয়ার কথা কিন্তু যাত্রীরা বলছেন। সকালে আমরা যে সকল যাত্রীদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু এমনটি বলছেন যে জানেন যে কাল দুপুর 12:30টার দিকে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে মেট্রো চলাচল বন্ধ থাকে এবং ২.৫ ঘন্টা পর কিন্তু আগারগাঁ থেকে উত্তরা এবং উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হয়। এর পরবর্তীতে কিন্তু আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল প্রায় ২২ ঘন্টা ধরে বন্ধ ছিল। এর পরবর্তীতে কিন্তু এই মেট্রো চলাচল আবারও ঠিক আজ সকালে ১১টার সময় চালু হয়েছে এবং যাত্রীদের মাঝেও কিন্তু স্বস্তি ফিরে এসেছে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে ৩ ঘন্টা ধরে কিন্তু আগারগাঁ এই সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সেই যানজটের ছবিও আপনার মাধ্যমে দেখেছি এবং নিঃসন্দেহে এটা স্বস্তির খবর যে সেই সব মেট্রো রেল চলাচলটা স্বাভাবিক হলো। এখন প্রশ্ন হচ্ছে এই ৫ সদস্যের যে তদন্ত কমিটি তারা কি ফলাফলটা দেয় এবং নিশ্চয়ই সেই ফলাফলের আপডেট পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত আমরা জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকবি মুহাইমিনুল খান অপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।